শুভ সন্ধ্যা। আজকে আমরা আলোচনা করব জরুরি তহবিল আপনার আর্থিক নিরাপত্তা সাথে কিভাবে যুক্ত। আমার নাম ইন্দ্রনীল। আজকের লাইভ সেশনে জীবনের অনিশ্চয়তার মাঝে যে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কোনো আকস্মিক পরিস্থিতি যেমন অসুস্থতা, দুর্ঘটনা, চাকরি হারানো বা অন্য যে কোনো জরুরি প্রয়োজনে, যেমন আমরা একটা ফেজ পার করে এসেছি, কোভিড লকডাউন, প্রায় 1.5-2 বছরের মতো একটা ফেজ গেছে। খুবই সকলের কাছে এটি খুবই বিভীষিকাময় অধ্যায়। এখান থেকে আমরা অনেক কিছু জেনেছি জীবনের অতিবাহিত করার জন্য। সেটিও একটি আমাদের কাছে একটা এমার্জেন্সি গেছে। জরুরি প্রয়োজনের সময় আমাদের হাতে পর্যাপ্ত টাকা যদি না থাকে, সেখানে জীবনভর করা কঠিন অবস্থার মুখোমুখি আমাদেরকে হতে হয়। এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি জরুরি তহবিল থাকা অত্যন্ত আবশ্যক। এটি শুধু আমাদের আর্থিক সুরক্ষা প্রদান করে না, বরং মানসিক শান্তিও নিশ্চিত করে। প্রথমে বলি জরুরি তহবিল কি। জরুরি তহবিল হলো এমন একটি অর্থের সংরক্ষণ যা শুধুমাত্র জরুরি অবস্থায় ব্যয়ের জন্য রাখা হয়। এটি আমাদের স্বাভাবিক সঞ্চয়ের অংশ নয়, সাধারণ ব্যয়ের জন্য ব্যবহার করাও এটাই উচিত নয়। এই তহবিল মূলত ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক সুরক্ষার জন্য রাখা হয়, যা আমাদের আর্থিক সংকটের সময় আর্থিক স্বাধীনতা প্রদান করে। জরুরি তহবিলের গুরুত্ব কি? অপ্রত্যাশিত ব্যয়ের সম্মুখীন হওয়া, জীবনে অনিশ্চিত এবং অনেক সময় হঠাৎ করে চিকিৎসার খরচ, বাড়ি মেরামত, কোনো দুর্ঘটনা, কোনো জরুরি ব্যবস্থার প্রয়োজন পড়তেই পারে। এই সময় যদি একটি সঞ্চয় থাকে তাহলে ঋণ নেওয়ার আমাদের প্রয়োজন হয় না। 2 হচ্ছে চাকরি হারানোর সুরক্ষা। যদি হঠাৎ চাকরি চলে যায় তাহলে মানসিক ব্যয় চালানোর জন্য একটি তহবিল কাজে আসে। এতে আপনার আর্থিক চাপ কিছুটা হলেও কমে এবং নতুন চাকরি খোঁজার সময়ও আপনি হাতে পেয়ে যান। 3, ঋণ পরিশোধের বাধা দূর করে। অনেকে জরুরি মুহূর্তে ঋণ নিতে বাধ্য হন এবং এটিতে একটি উচ্চ হারে আপনার সুদও থাকে, যেটি ভবিষ্যতের জন্য আপনার আর্থিক চাপ সৃষ্টি করে। জরুরি তহবিল থাকলে এই সমস্যা থেকে আপনি এড়িয়ে যেতে পারবেন বা সেটি থেকে আপনি লাভবান হবেন। মানসিক শান্তি প্রদান করে। আর্থিক অনিশ্চয়তা এবং মানসিক চাপ সৃষ্টি থেকে আপনি মুক্তি পাবেন যদি জানা থাকে যে জরুরি মুহূর্তে কিছু অর্থ আপনি সংরক্ষণ করে রেখেছেন, তাহলে আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে। জরুরি তহবিল কত হওয়া উচিত, এটির কি ক্যালকুলেশন আছে, এটির মাপ কি বা ফর্মুলা কি? বিশেষজ্ঞদের মতে জরুরি তহবিল সাধারণত 3 থেকে 6 মাসের ব্যয়ের সমপরিমাণ হওয়া উচিত। যদি আপনার মাসিক ব্যয় 30,000 টাকা হয়, তাহলে কমপক্ষে 90,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত আপনার সংরক্ষণ করে রাখা উচিত। এটি আপনার কাজের ধরন, আয়ের স্থায়িত্ব এবং ব্যক্তিগত দায়িত্ব অনুসারে এই পরিমাণ কম বেশি হতে পারে। কোথায় জরুরি তহবিল রাখা উচিত? জরুরি তহবিল এমন জায়গায় রাখা উচিত যেখানে এটি সহজে এবং দ্রুততর সময় তোলা যায়। কয়েকটি নিরাপদ অপশন যেমন হলো সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্ট, যেটাকে আমরা সহজে অ্যাক্সেস করতে পারি এবং এটি নিরাপদ। ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট, যদি কিছুটা উচ্চ সুদ চান তবে এর বিকল্প ব্যবহার করা যেতে পারে। মানি মার্কেট ফান্ড বা লিকুইড ফান্ড, ব্যাংকের সঞ্চয়ী হিসাবে অপেক্ষাকৃত বেশি রিটার্ন প্রদান করে এবং এখান থেকে আপনি সহজেই টাকা তুলতে পারবেন। জরুরি তহবিল গঠনের উপায় কি? নিয়মিত সঞ্চয় করুন। প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্ক, যেমন আপনার আয়ের 10 থেকে 20% আলাদা করে রাখুন। প্রয়োজনীয় থেকে অপ্রয়োজনীয় খরচ কমান। অবচয়মূলক খরচ কমিয়ে একটি তহবিল গঠনে মনোনিবেশ করুন। বোনাস বা অতিরিক্ত আয় সংরক্ষণ করুন। উৎসব বোনাস বা কোনো অতিরিক্ত আয়ের একটি অংশ সরাসরি জরুরি তহবিলে জমা দিন। স্বয়ংক্রিয় সঞ্চয় ব্যবস্থা চালু করা। ব্যাংকের মাধ্যমে স্বয়ংক্রিয় নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয়ী অ্যাকাউন্ট আপনি খুলে ট্রান্সফার করুন
জীবনের আর্থিক অনিশ্চয়তা থেকে নিজেকে রক্ষা করার জন্য জরুরি তহবিল খুবই অপরিহার্য। এটি আমাদের শুধু আর্থিক স্বাধীনতা দেয় না, বরং কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং সুযোগ করে দেয়। নিয়মিত পরিকল্পিত উপায়ে সঞ্চয় করে একটি তহবিল গঠন করলে কোনো ভবিষ্যতে আর্থিক সংকটের মুখোমুখি হলেও আপনি জীবনযাত্রা আপনার ব্যাহত হবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব হলে আজই জরুরি তহবিল গঠনের পরিকল্পনা করুন এবং নিজের এবং পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন, এবং আমাকে অবশ্যই জানান। এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আলোচনা সম্বন্ধে জানতে চাইলে আমাকে লিখে পাঠান, এবং আমার এই লাইভ সেশনটিকে যত বেশি সম্ভব শেয়ার করুন আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে, এবং অবশ্যই আমাকে কোয়েরি বা প্রশ্ন লিখে পাঠান, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।